শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আগত প্রায় 8 থেকে 10 দিন, মানে এক সপ্তাহ তো বেশি হবেই আমি নতুন ভিডিও দিতে পারছি না। যাই হোক, একটু পারিবারিক একটু বিজি ছিলাম, আর তার মধ্যে অনেকগুলো একটু ব্যস্ততাও ছিল, তার মধ্যে একটু অসুবিধাও ছিল। তো সেই সূত্রের ভিডিও আমি দিয়ে উঠতে পারিনি, যেটা বলতে গেলে। যাই হোক, আর এডিটিংও করা হয়ে ওঠেনি কদিন। তো যাই হোক, সেই জন্য আর ভিডিও আমি দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আবার অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর যাই হোক, এবার আমি পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই। জানি না কতটা কি দিয়ে উঠতে পারবো। তো এটা হলো চন্দনযাত্রার 15তম দিনের দর্শন। আর আজকের ভিডিওটা হবে হলো 5 দিনের ভিডিও একসাথে নিয়ে, চন্দনযাত্রার 15 থেকে 20তম দিন, শেষের আগের দিনের অবধি ভিডিওটা আজকে একসাথে অ্যাড করেছি। আর এরপরে তোমার আরেকটা ভিডিও আসবে চন্দনযাত্রার অন্তিম দিনের ভিডিও, সেটা আমি একসাথে অ্যাড করলাম না, তার কারণ সেই ভিডিওটা একটু স্পেশাল আছে, একটু খাস, একটু স্পেশাল, অন্য ভিডিওগুলোর থেকে একটু স্পেশাল। তো সেই সূত্রে ওই ভিডিওটা আমি আলাদা রেখেছি। ওই ভিডিওটা আমি আলাদা নেক্সট দিন আপলোড করবো, পরের দিন, আজকে এই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, তো এরপরে আমি আপলোড করবো। তো যাই হোক, গোপাল সোনাদের চন্দনযাত্রার 15তম দিন থেকে 15 দিন, 16তম দিন, 17তম দিন, 18তম দিন, 19তম দিন, 20তম দিন, প্রায় 5 থেকে 6 দিনের চন্দনযাত্রার ভিডিও আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর যাই হোক, আমি ভিডিওগুলো কিন্তু আমার আপলোড হচ্ছে লেটে, অনেকটাই লেট, প্রায় 10-12 দিন লেট। যাই হোক, এর জন্য আমি দুঃখিত, কিন্তু কিছু করণীয় নেই। যাই হোক, আমি ভিডিওগুলো শেয়ার করবো, এটাই যথেষ্ট। আর অন্তিম দিনের ভিডিওটা একটু সুন্দর, ওটা একটু ভালো করে এডিটিং করে খুব সুন্দর করে আর সব কিছুই শেয়ার করবো। অন্তিম দিনের ভিডিওটাও আসবে। তো আজকে দর্শন করো গোপাল সোনাদের। আজকে সোনাদের যেরকমভাবে সাজিয়েছিলাম, ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর আজকে আরতি খুব সুন্দর মন ভরে করেছিলাম। আর আজকে সোনাদের ভোগে দিয়ে দিয়েছিলাম হলো আম, লিচু, নকুলদানা, বাতাসা আর পান করার জন্য জল। আম, লিচু, ফলের মধ্যে আম আর লিচু গ্রীষ্মের খুব প্রিয় ফল, আম আর লিচু, আর তার সাথে বাতাসা, নকুলদানা, মিছরি, আর তার সাথে জল, আর সবকটা ভোগে তুলসীপত্র দিয়ে দিয়েছি, আর ফুল টুল দিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে ভগবানের কাছে ভগবানের শ্রীচরণে আরতি ঠারতি করে নিয়ে তারপরে 10-15 মিনিট পর ঘরে এসে তারপরে তোমাদের সাথে ভিডিও করছি। তো যাই হোক, আগের ভিডিওটা আশা করি অনেকেই দেখে নিয়েছো, আবার অনেকেই দেখোনি। যাই হোক, তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো বা কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো, তো তোমরা দেখে নিও। আর আগের ভিডিওটা অনেক দিন আগেই আপলোড করা হয়ে গেছে, আর এই ভিডিওটা লেট আপলোড হচ্ছে। যাই হোক, তোমরা কিছু মনে করো না, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম চন্দনযাত্রার 15তম দিন থেকে 20তম দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আমার অনুরোধ সহ তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এটা হলো চন্দনযাত্রার 16তম দিনের ভিডিও, 15তম দিনের ভিডিওটা শেষ হলো, এডিটিং ভয়েস ওভার দেওয়া। এবার এর সাথে সাথেই তো আমি সবকটা দিনের ভিডিও একসাথে অ্যাটাচড করে দিয়েছি, তার কারণ রোজ নতুন একটা করে ভিডিও এডিটিং করার মতো টাইম পাচ্ছি না, সত্যি বলছি। একটা করে ভিডিও করে উঠতে পারছি না এডিটিং। আর কি বলবো, সময়ও হয়ে উঠছে না, তার মধ্যে করেই উঠতে ইচ্ছাও করছে না, জানি না কেন। তো ওই জন্য আমি একসাথে অ্যাড করে অ্যাটাচড করে একসাথে শেয়ার করছি। আর আজকে দেখো, সোনাদের আজকে সবাইকে ভোগে দিয়ে দিয়েছিলাম আম, লিচু, আজকে গোটা ফলই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আজ আর থালায় দিইনি। আজকে দেখো, আম, লিচু, আর তার সাথে দিয়েছিলাম বিস্কুট, আর তার সাথে দিয়েছিলাম পান করার জন্য জল,
আর ভোগগুলোতে আমি তুলসীপত্রও দিয়ে দিয়েছিলাম। আর আজকে সবাইকে অষ্টগন্ধা চন্দনের টিকা পরিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে এরকমভাবে সাজিয়েছিলাম। আর দেখো, দেখতে দেখতে কিন্তু 16 থেকে 17তম দিন চলে এলো, মানে চন্দন যাত্রার 16 থেকে 17 দিন কেটেও গেল। যাই হোক, কেটে তো অনেক দিন আগেই গেছে, আমার ভিডিওতে আপলোড হচ্ছে, ভিডিও আপলোড দেরিতে হচ্ছে, সেই জন্য আমি ভয়েস ওভারে বলছি। মানে দেখতে দেখতে কেটে গেল চন্দন যাত্রার দিনগুলো। মানে বছরে এই চন্দন যাত্রার জন্য সত্যি খুব অপেক্ষা করে থাকি অধীর আগ্রহে, মানে বলতে গেলে সত্যি কথা যেটা, খুবই অধীর আগ্রহে মানে অপেক্ষা করে থাকি এই চন্দন যাত্রার দিনগুলোর জন্য। যাই হোক, খুব তাড়াতাড়ি কেটে গেল। আর এটা হলো চন্দন যাত্রার 17 এবং 18তম দিন একসাথেই শেয়ার করেছিলাম। আর সেই দিন না, মানে 17-18 দিন যখন চলছিল চন্দন যাত্রার, তখন না খুব বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। তো সেই ঝড় বৃষ্টির জন্য মানে ঘরে ফুল ছিল না, আর যেটুকু ফুল ছিল একদম না নষ্ট হয়ে গেছিলো বলতে গেলে, যেটা সত্যি কথা। মানে একদম নষ্ট হয়ে গেছিলো ফুলগুলো, একদম মানে না নষ্ট হয়ে গেছিলো যাকে বলে। এবার ওই ফুল একদম ঠাকুরকে মানে দেওয়ার যোগ্য না, এবার ওই জন্য আর ওই ফুল দিইনি, যেটা সত্যি বলতে। ওই জন্য ফুল ছাড়াই আজকে পুজো দিয়েছি। মানে এমনই ফুলের অবস্থা ছিল, মানে ফুল ছিল একটুখানি, এবার এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল না তখন, মানে আমি সেই টাইমের কথা বলছি, চন্দনযাত্রা 17 ও 18তম দিনের কথা বলছি। মানে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল, এবার ঘরে যেটুকু ফুল ছিল ফুলটা না পুরো পচে কালো হয়ে গেছিলো। মানে ওই ফুল আর ঠাকুরকে মানে দেওয়ার যোগ্য নয়, মানে ওর থেকে ফুল ছাড়া পুজো দেওয়াই ভালো, যেটা সত্যি বলতে। তো আমি কী করলাম, আমি ওই জন্য ভাবলাম যে গাছের ফুল একটু ফুটেছিল, আর বৃষ্টির জন্য গাছেরও ফুল ফুটতে পারেনি ভালো করে। তো ওই জবা ফুল ফুটেছিল। এবার গোপালকে তো আবার জবা ফুল দিতে নেই, চন্দনা জবা, লাল জবা এগুলো তো দিতে নেই, চন্দনা জবা বা লাল জবা। তো সেই জন্য আর জবা ফুল দিইনি, এমনি নর্মালি সাজিয়ে দিয়েছিলাম, আর মানে ফুল ছাড়া সাজিয়েছিলাম। যাই হোক, মানে ওরকম পচা ফুল বা জবা ফুল তো আমি দিই না ঠাকুরকে, আর ওই জন্য আমি মানে ফুলটা দেবো না বলে যেরকমভাবেই সিম্পল সাজিয়েছিলাম। যাই হোক, আবার নেক্সট দিন থেকে ফুল দিয়ে সাজাবো। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই তো শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো, মানে নতুন দর্শক বন্ধু বা ভিউয়ার্স বন্ধু এসে থাকো, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর আমি চেষ্টা করব এখন, মানে প্রতিদিনই চেষ্টা করব ডেইলি ভিডিও আপলোড করার। জানি না কতটা কি পেরে উঠবো, সত্যি বলছি জানি না, বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। মানে একটু ব্যস্ত হয়ে পড়ছি তো এখন, মানে এইচএসও পাস আউট হয়ে গেছি, আর এবার তো কলেজ খুঁজতে হবে, মানে একটু বিজি আছি, আর তার সঙ্গে একটু মানে পারিবারিক কারণেও একটু বিজি আছি, তো সেই সূত্রে আর হয়ে উঠছে না। তো যাই হোক, আমি চেষ্টা করবো তাও রোজ ভিডিও দেওয়ার, জানি না কতটা কি পেরে উঠবো। আর এই দেখো, আজকে হলো চন্দন যাত্রা 19তম দিন। দেখতে দেখতে কিন্তু 19টা দিন কেটে গেল, আর রইল পরে 2টো দিন। 19তম দিন আজকে চলছে, মানে 19তম ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ভোগে দিয়েছিলাম, আজকেও সেমই ভোগে দিয়েছিলাম, পরপর সেমই ভোগে দিচ্ছিলাম, মানে আম আর বিস্কুট। আর এখন তো গ্রীষ্মের প্রিয় ফল আম, মানে সবারই খুব প্রিয় এই ফলটা, আর আমার গোপাল সোনাদেরও খুবই প্রিয় ফলটা, যেটা সত্যি বলতে। তো যাই হোক, এখন সবাইকেই আমই দিচ্ছি, আর আম তো আমরাও রোজ খাচ্ছি, আর ঠাকুরদার দেবো না তা কি হয়, তো সেই সূত্রে আম তো দিতেই হবে এভরিডে, মানে একদম কম্পালসারি আম তো দিতেই হবে, আম ছাড়া হবে না। তো যাই হোক, আম দিয়ে দিয়েছে আর বিস্কুট দিয়ে দিয়েছে, আর তার সাথে যে খুব সুন্দর ফুল ফুটেছিল ছাদে, গাঁদা ফুলে এনেছিলো, আজ আর গাঁদা ফুল দিইনি, মানে প্রতিদিনই তো গাঁদা ফুল দিয়ে সাজাই, আজকে ভাবলাম একটু অন্য রকম সাজাই, মানে অন্য রকম করে সাজাই, ফুল দিয়েই সাজাই, মানে একটু অন্য রকমের ফুল দিয়ে সাজাই। আজকের জন্য পুরো সাদা ফুল দিয়ে সাজিয়েছি, আর তুলসী পাতা সবই দিয়েছি, গাঁদা ফুলও ছিল অনেকটা, কিন্তু গাঁদা ফুলটা আজকে আমি দিলাম না, শুধু জলসংখ্যে একটা ফুল দিতে হয় গাঁদা ফুল, ওই জন্য আমি জলসংখ্যে একটা গাঁদা ফুল দিয়ে দিয়েছি নর্মাল। যাই হোক, আর এছাড়া আমি পুরোটাই আজকে ঠাকুরকে সাদা ফুল, দোপাটি ফুল এগুলো দিয়ে সাজিয়েছি, মানে গাঁদা ফুল আজকে কাউকেই দিইনি, কিন্তু আজকে সাজটা আমার খুব সুন্দর লেগেছে সোনাদের,
ওপর, মানে খুব সুন্দর লাগছিলো, মানে আমার তো চোখ সরছিলই না। জানি না তোমাদের কেমন লেগেছে, গোপাল সোনাদের আজকে সাজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এর সাথে সাথে আজকে 19তম দিন হয়েই গেল, আর 20তম দিনের ভিডিওটা আজকে এটার সাথে, এই ভিডিওটার সাথে, এই বড় ভিডিওটার সাথেই অ্যাটাচড করে দিয়েছি, সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর 21তম দিনের ভিডিওটা নিয়ে আমি আসছি খুব শিগগিরই। 21তম দিনের ভিডিওটা খুব একটু স্পেশাল, মানে একটু স্পেশাল, খুব স্পেশাল নয়, যাই হোক আমার কাছে অনেকটাই স্পেশাল, তোমাদের কাছে জানি না কেমন হবে, কিন্তু আমার কাছে স্পেশাল। যাই হোক, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, দেখতে দেখতে 20তম দিন চলে এলো। এটা হলো 20তম দিনের সাজ গোপাল সোনাদের। আজকেও সাদা ফুল, গাঁদা ফুল সব কিছু দিয়েই সাজিয়েছিলাম, আর আজকে দিয়েছিলাম চকলেট, বিস্কুট আর আম। বললাম না যে রোজ এখন বিস্কুট আর আম দিচ্ছি প্রতিদিনই, ওই জন্য আজকে চকলেট, ক্রিম বিস্কুট আর পাকা হিমসাগর আম, আর তার সাথে সাথে আজকে এরকমভাবে সাজিয়েছিলাম ফুল দিয়ে, সাদা ফুল দিয়েও ছিলাম, আজকে আবার গাছের ফুলও দিয়েছিলাম, আবার কেনা গাঁদা ফুলও দিচ্ছিলাম, তার কারণ গাঁদা ফুলগুলো আবার একটু মানে কালো কালো হয়ে যায়, তো ওই জন্য ফুলগুলো নষ্ট করে তো লাভ নেই, টাকা দিয়ে কিনে এনে নষ্ট করে তো মানে মানায় না। তো সেই সূত্রে কী করলাম, আজকে দুটো ফুল দিয়েই সাজালাম। তো যাই হোক, তোমাদের সাথে আজকের ভিডিওটা এতটাই। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, 10-12 মিনিটের ওপর। ভিডিওটা আজকে এখানেই রাখছি, মানে এন্ড করছি এবার। তো ভিডিওটি ভালো লাগলে, মানে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আর তার সাথে সাথে একটা কথা বলে রাখি, মানে এখন তো রোজই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, জানি না কতটা কি পেরে উঠবো। মানে যে কটা ভিডিও আমার গ্যালারিতে আছে, গ্যালারির স্টকে আছে, মানে ফোনে যে কটা ভিডিও আমার রেকর্ড করা আছে, আমি সব কটা ভিডিওই একদিনে বসে বসে এডিটিংয়ের কাজগুলো করে নিয়েছি। তার কারণ এডিটিংটা করতে তো একটু সময় লাগে, তো সেই সূত্রে এডিটিংয়ের কাজটা করে একটা বড় কাজে গিয়ে রেখেছি। এবার শুধু আপলোডে বসাবো। আর ফেসবুক, ইউটিউব দুদিকেই হয়, তোমরা যেদিক থেকে দেখবে সেদিক থেকেই দেখতে পারো। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর এর পরের ভিডিওগুলো খুব সুন্দর, আরও নতুন সুন্দর ভিডিও আসতে চলেছে, তো তোমরা সেগুলো দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।